চাইছি একটা, আল্লাহ দিছেন আর একটা। তার মানে কি, যেটা চাইছি ওর চাইতে আল্লাহ যেটা দিয়েছেন ওইটার মধ্যে কল্যাণ আছে। অনেক সময় মনে করেন আপনার ছেলে স্কুলে পড়ে, এখান থেকে স্কুলটা বেশ দূর, প্রতিদিন হেঁটে হেঁটে যাওয়া লাগে। এখন ছেলে আপনার বায়না ধরছো, আব্বু আমার একটা মোবাইল কিনে দেন। এখনকার বায়নাগুলোর মধ্যে এটা একটা বায়না, বলে আব্বু মোবাইল কিনে দেন। আপনি সচেতন অভিভাবক, বুঝতে পারতেছেন যে এই মোবাইল যদি কিনা দেই আমার সন্তান শেষ। এবার আপনি তার চাওয়াটাকে ফিরাইয়া দিলেন না, না বললেন না, কি বললেন যে আব্বা তোমার সাইকেল, তোমারে আমি মোবাইল কিনে দিব এটা পরে, তবে এক কাজ করি এইটা না দিয়া তোমার একটা সাইকেল কিনে দেই। তাহলে তোমার কি হবে? এই যে প্রতিদিন হাইটা হাইটা দূরে যাও, স্কুলে যাও, প্রাইভেটে যাও, মাঝে মধ্যে তোমারে বাজারে পাঠাই, তোমার কষ্ট হয়, তা তোমার আমি একটা সাইকেল কিনে দেই, এটা তোমার জন্য আরো উপকার হবে। এই যে দেখেন, চাইছে কি মোবাইল, দিছে কি সাইকেল। ছেলে মনে করতেছে মোবাইল আমার জন্য ভালো, কিন্তু বাপ জানে এটা দিলে ও শেষ, এজন্য ওরে এমন একটা দেই যেটা দিলে ওর উপকার হবে। এজন্য বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, অনেক সময় আল্লাহ যেটা চায় সেটা দেয় না, এর বিপরীত আর একটা দেয়। কেন? কারণ কোনটার মধ্যে আমার জন্য কল্যাণ আছে এটা আমি জানি না, কিন্তু জানে কে? আল্লাহ জানে। এজন্য অনেক সময় অনেকে ছেলে চায়, কিন্তু ছেলে না হলে যদি একের পর এক 2-3টা মেয়ে হয়, তখন বাপের চেহারার দিকে আর তাকানো যায় না। আছে না নাই? আহা, এটা করা যাবে না। এই যে এক ভাই, একটা খবর দেখলাম মোবাইলের মধ্যে, একজনের 5 নম্বর বাচ্চা হয়েছে,